খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা ডিভোর্স বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যারা যারা আমার ছাত্রীরা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে বসবাস করছো এবং তোমার বয়স ৪৫ বছরের মধ্যে রয়েছে এবং তুমি একজন নারী, তাহলে আমি বলতে পারি তোমাদের জন্য একটা সুখবর চলে এসছে। যে সুখবরটা বলতে পারো কাইন্ড অফ প্রায় 7 বছর পর কিন্তু তোমাদের সামনে এলো। এবার আশা করি অনেকে বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে কথা বলতে চেয়েছি, অনেকে বুঝতে পারোনি। আজ থেকে 3 সপ্তাহ আগে তোমাদেরকে আমি এই চ্যানেলে গ্রাম পঞ্চায়েত নিয়ে ভিডিও করে দিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলতে পারি হল অফ করে যে এই 3 সপ্তাহ আগে দেখো 95,000 ছাত্রছাত্রী দেখে নিয়েছে এটা। গ্রাম পঞ্চায়েতে কত শূন্যপদ থাকবে, ইন্টারভিউ ছাড়াই চাকরি হবে কিনা, সেখানে যোগ্যতা কি থাকবে, বয়স কি থাকবে, সিলেবাস কি লাগবে, বেতন স্ট্রাকচার কি রয়েছে, ফর্ম ফিল আপ কিভাবে করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট যদি লেগে থাকে সেটাও কোন কোন সার্টিফিকেট গ্রহণযোগ্যতা পাবে, এই সমস্ত বিষয় আমি ভিডিও করে দিয়েছিলাম। যারা এই ভিডিওটা দেখোনি আমি বলবো এই যে ভিডিওটা আছে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি এই ভিডিওটা লাগিয়ে দেবো, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এখানে যেমন আমি গ্রাম পঞ্চায়েত বিষয়ে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি, ঠিক তেমনি ভাবে এখন বর্তমানে যে চাকরিটার খবর তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ আইসিডিএস, সেটা সম্পর্কিত বিষয় আমি তোমাদেরকে বলবো। আমি এটুকু বলতে পারি যেমন ওই ভিডিওটা দেখলে তোমার পঞ্চায়েত রিলেটেড কোনো প্রশ্ন মনের মধ্যে থাকবে না, আমি সেভাবে এটাও বলতে পারি একদম অথেন্টিক ওয়েতে পরপর যে কটা পোস্ট আছে সেই প্রত্যেকটা পোস্টের কিরকম কি সিলেবাস রয়েছে, কিভাবে এক্সাম প্যাটার্ন হবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, প্রমোশন স্ট্রাকচার কি রয়েছে, স্যালারি কি হতে পারে এবং পরবর্তীকালে কি তারা সুপারভাইজার পোস্টে কি ডাব্লিউবিসিএস গ্রুপ সি যে পোস্টটা রয়েছে সেই পদে যেতে পারে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিসকাস করে দেবো এই আজকের ভিডিওর মধ্যে। বলে রাখি এখনো পর্যন্ত এই যে ভ্যাকেন্সিটা আছে 16,000, এই 16,000 ভ্যাকেন্সি কিন্তু আমরা পাচ্ছি যেটা নোটিফিকেশন কর্মসংস্থান যে 6ই জুন পেপারটি রয়েছে সেখান থেকে, এবং সেখানে কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে যে এই যে চাকরিটা আছে এই চাকরির ফর্ম ফিল আপ কিন্তু 8 পাশে একজন ছাত্রীও করতে পারবে, 10-12 পাসের ছাত্রীও করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাসের ছাত্রীও করতে পারবে। সরি আমি দুঃখিত, কোনো ছেলেরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ এক্সক্লুসিভলি এটা মেয়েদের জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু ছেলেরা কম্পিটিশনের মধ্যে থাকছে না, যেহেতু মেয়েদের জন্য মানে মেয়েদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তো এখানে কিন্তু একটা বড় সড় সুযোগ রয়েছে তোমাদের একটা চাকরি হাতিয়ে নেওয়ার। এবং বলে রাখি এখানে কিন্তু এই যে মানে 16,000 পদ দেখা যাচ্ছে, এখানে কিন্তু 3 রকমের পদ বেরোবে, যার মধ্যে 2 রকমের পদের কিন্তু নোটিফিকেশন আজ অব্দি কোনোদিন স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বেরোয়নি, ওপেন রিক্রুটমেন্ট হয়নি, সেটা নিয়েও আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি। সবার প্রথমে বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, স্টেট এক্সাম রিলেটেড আমি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার দিয়ে থাকি। তার জন্য তুমি কি করবে, কিচ্ছু না, জাস্ট একটা ছোট্ট কাজ, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে, হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড। তুমি এখানে যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা দেখছো মানে তুমি নিশ্চয়ই স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি এটা ধরে নেবো। তাহলে তুমি কি করবে, এই আইসিডিএস বলো, পঞ্চায়েত বলো, সেই সমস্ত ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ এগুলো পেতে অতি অবশ্যই এই নম্বরে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়েছে। সমস্ত কিছু ফ্রি কন্টেন্ট থেকে শুরু করে যা যা তোমাদের পরীক্ষার জন্য দরকার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। আর এছাড়াও তুমি যদি এই স্টেট এক্সাম ব্যতীত বাকি কোনো পরীক্ষা দিয়ে থাকো, যেমন রেল, ব্যাংক, এসএসসি এই সমস্ত এক্সামে যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি এই গ্রুপেও যুক্ত হতে পারো। বলে রাখি এই রেলের গ্রুপে কিন্তু তুমি স্টেট এক্সামের ইনফরমেশন পাবে না, এসএসসির গ্রুপে কিন্তু তুমি ব্যাংকের ইনফরমেশন পাবে না। তো এই জন্যই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ রয়েছে। ঠিক আছে, তো চলো এক এক করে শুরু করি তোমাদের মেন ড্রিম জব সম্পর্কিত বিষয়। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 16,000 ভ্যাকেন্সি রয়েছে এবং যেটার পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পরীক্ষাটা তোমাদের কিন্তু ডিসেম্বর 2026-এ হবে। ঠিক আছে, এবার এখানে একটা প্রশ্ন যে ডিসেম্বর 2026-এ যদি পরীক্ষা হয় তাহলে আশা করতে হবে যে এর ফর্ম ফিল আপ দ্রুত হবে, তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো দ্রুত যে ফর্ম ফিল আপ হবে তার কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশন এখনো আসেনি। ফর্ম ফিল আপ যে চারিদিকে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ কি করে স্টেপ বাই স্টেপ করবে, কি কি ডকুমেন্ট লাগবে, এরকম টাইপের বিভিন্ন রকম থাম্বনেলওয়ালা তোমরা ভিডিও দেখতে পাবে, সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ ভুয়ো। এখনো পর্যন্ত কোনো রকম কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। হ্যাঁ, ইন্টিমেশন এসছে এবং এখান থেকে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন তিনি অলরেডি উল্লেখ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কর্মসংস্থান যে পেপার রয়েছে সেখানেও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তো যখন এতগুলো রিসোর্স আমরা পাচ্ছি যে এই ভ্যাকেন্সি আসছে এবং যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছে যে এক্সাম ডিসেম্বরে হতে চলেছে, যেখানে ভ্যাকেন্সি টোটাল 16,000 রয়েছে, যেখানে সুপারভাইজারের পদ রয়েছে 1,000টা এবং ওয়ার্কার এবং হেল্পার রয়েছে 15,000টা, তার মানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভ্যাকেন্সিটা রয়েছে বলেই কিন্তু আসছে। দেখবে 2023 সালে যখন রেলের কোনো রকম কোনো নামোনিশন ছিল না, তখন কোনো জায়গাতে কোনো রকম কোনো ইনফরমেশন নেই। লিক কখন হতে শুরু করে, কোনো একটা ডিপার্টমেন্টের খবর কখন লিক হতে শুরু করে, যখন সেটার অনুযায়ী কোনো রকম কোনো কাজ মন্ত্রী পরিষদ বা বোর্ডের মধ্যে হয়ে থাকে,
তো বেসিক্যালি হয়তো এটা নিয়ে কোনো রকম কোনো ইনফরমেশন এসছে, তার জন্য নিউজ মিডিয়া সবসময় তো ইনফরমেশন কালেক্ট করার জন্যই বসে থাকে, এবং সেখান থেকে তারা ইনফরমেশন পেয়ে এবং সমস্ত আপডেট পেয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো যদি এত বড় একটা অপরচুনিটি, যেখানে তোমরা ছেলেদের সঙ্গে কম্পিট করতে হচ্ছে না, যেখানে তোমরা এই লেভেলে মিসলেনিয়াস স্কেল সুপারভাইজার মানে হচ্ছে মিসলেনিয়াস স্কেল 10 নম্বর স্কেলে তুমি যদি চাকরি করো, ভাই তোমার আলাদাই একটা রেলা হয়ে যাবে। তো কেন এই সুযোগটাকে হাতছাড়া করবে? কখনো করো না। এখন থেকে মানে প্রিপারেশন নিতে থাকো, অবশ্যই তুমি ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে। চলো, এখানে এজ লিমিট কি লাগবে? 18 থেকে 45 বছর। অবশ্যই এখানে কিন্তু 45 বছর পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। স্টেট গভর্নমেন্টের সমস্ত যা কিছু নোটিফিকেশন বেরোবে সবকটা কিন্তু 5 বছর এজেশন দেওয়া হয়েছে। তো এই 18 থেকে 45 বছর কিন্তু অবশ্যই ইউআরদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে। তো তুমি যদি বলো যে এসসি এসটি ক্ষেত্রে কি আরো 5 বছর, ইয়েস, 18 থেকে 50 বছর পর্যন্ত এসসি এসটি এর জন্য, আর ওবিসির জন্য হচ্ছে 18 থেকে 48 বছর পর্যন্ত। ঠিক আছে, তো বয়সের ছাড় কিন্তু অবশ্যই রয়েছে। আচ্ছা, এলিজিবিলিটি হচ্ছে অবশ্যই 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, এক একটা পোস্টের জন্য এক এক রকম, আমি বিস্তারিত আসছি। আর অবশ্যই এখানে পোস্টিং যেটা হবে সেটা কিন্তু নিজের বাড়ির কাছে পোস্টিং হবে, নিজের এলাকাতে হবে, নিজের ব্লকে হবে, অর্থাৎ বাড়ি থেকে তুমি কিন্তু কাজ করতে সুবিধা পাবে। ঠিক আছে, তো দূরে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু এটা একটা ড্রিম জব এই সমস্ত কারণের জন্য। প্রথম কথা হচ্ছে মিসলেনিয়াস স্কেলের মতো জায়গা থেকে পরবর্তীকালে পৌঁছাতে পারি, যদি বাই চান্স আমি ওয়ার্কার এবং হেল্পারের জায়গায় পেয়েও যাই, এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশন ছাড়াও এখানে নিজের বাড়ির কাছে পোস্টিং পাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম কম্পিটিশন আমি পেয়ে যাচ্ছি। তো আর কি চাই? তো দেখো, এবার তোমাদেরকে আমি কতগুলো কোয়ালিফিকেশন নিয়ে বা এবং মানে গল্প নিয়ে কিছু একটা বলি। দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে 3টে পদ তোমাদের বেরোবে। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি সহায়িকা, নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, আর নেক্সট হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। 3টে পদ রয়েছে। বলে রাখি, অঙ্গনওয়াড়ি হেল্পার মানে হচ্ছে যাদের এখানে যোগ্যতা লাগবে হচ্ছে 8 পাস, সহায়িকা এদের জন্য লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস, এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য লাগবে যে কোনো জায়গায় গ্র্যাজুয়েট। এবার তোমাদেরকে বলে রাখি, সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে যেখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পেয়েছো যে যারা হায়ার কোয়ালিফিকেশন যুক্ত মানে ডিগ্রি হোল্ডার রয়েছে তারা কখনো লোয়ার কোয়ালিফিকেশনের যে সমস্ত পদগুলো আছে সেখানে বসতে পারবে না। অর্থাৎ যে গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে কখনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এগুলো কিন্তু বসতে পারবে না। তার মানে এই দুটো মিলিয়ে যদি 15,000 পদ থাকে, তার মানে 16,000 পদের মধ্যে কেবলমাত্র 1,000 পদে বসতে পারবে, বাকি 15,000 পদে বসতে পারবে না। এটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলছে। দেখো, এটা কিন্তু অলরেডি একটা পিটিশন মানে ধার্য করা হয়েছে, যেটা একজন ক্যান্ডিডেট সেটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই কথাটা নিয়ে। বাট সুপ্রিম কোর্টের কিন্তু কোনো রকম কোনো ফাইনাল রায় আসেনি। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এরকম কোনো গল্প কিছু হবে না। তো তোমরা যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই 3টে পদের জন্য এলিজেবল। তুমি যদি 10 বা 12 পাস করে থাকো তাহলে এই দুটো পদের জন্য এলিজেবল, আর তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এই পদের জন্য তুমি এলিজেবল। বোঝা গেল? আচ্ছা, স্যালারি স্ট্রাকচারটা বলে রাখি, এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে 4,750 থেকে 6,000 টাকা, এখনকার রেসপেক্টে আমি বলছি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রে 8,250 থেকে 9,500 টাকা, আর আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে তোমার হচ্ছে 27,000 থেকে 32,100 টাকা, যেহেতু এটা পে লেভেল 10 এর মধ্যে পড়ছে। এবার এটা বলে রাখি, এটা কিন্তু বেসিক স্যালারি। এর উপর তোমার হচ্ছে ডিএ থাকবে, ডিএ থাকে এখন বর্তমানে 15%, এইচআরে এখন বর্তমানে আমি এইচআরের কথা বললাম, এইচআরে তোমার হচ্ছে 15% থাকবে, আর ডি এখন বর্তমানে 18% রয়েছে। তার মানে 15 দুগুণে 30, 30 আর 3 33, মানে এই বেসিক স্যালারির উপর তুমি আরো 33% অ্যাড করে তুমি কিন্তু স্যালারিটা পাবে। ঠিক আছে, তো মোটামুটি হবে আইসিডিএস সুপারভাইজার যারা হয়ে থাকে তাদের মোটামুটি হবে 37,000 প্লাস তাদের বেতন হয়ে থাকে। যদি আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে বলি, মোটামুটি হবে তোমরা কিন্তু ওই 10 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু তোমরা পাবে। আচ্ছা, এবার কিছু কন্ডিশন এখানে বলে রাখি, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, সবাই কিন্তু সব পোস্টের জন্য এলিজিবল নয়। কেমন ব্যাপারটা? দেখো, তুমি যদি অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে পদে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে মাস্ট রিসাইড ইন দ্য লোকাল ওয়ার্ড অর ভিলেজেস। তার মানে তুমি তোমার আশেপাশের যে লোকাল ওয়ার্ড রয়েছে বা লোকাল ভিলেজ রয়েছে, মানে সোজা কথায় বাড়ির কাছে যে ওয়ার্ড রয়েছে বা ব্লক রয়েছে, সেই জায়গাটাতেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি চাইলেই কিন্তু বর্ধমানে গিয়ে, মানে তোমার যদি বাড়ি কলকাতা হয়ে থাকে তুমি বর্ধমানে গিয়ে অ্যাপ্লাই করলে এটা কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে বাড়ির কাছেতেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝতে পারছো, বাড়ির কাছে যতজন মেয়ে রয়েছে তারা কেবলমাত্র পরীক্ষা দিচ্ছে, তার মানে তোমার কম্পিটিশনের এরিয়াটা কতটা ছোট হয়ে গেল। কেবলমাত্র ওই কজনের মধ্যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, ভাই এখান থেকে তুমি আরামসে চাকরি পেয়ে যেতে পারো, কোনো রকম কোনো কম্পিটিশন নেই। নেক্সট, যদি তুমি ওয়ার্কার হিসেবে করো তাহলে সেক্ষেত্রে পরিষ্কার বলে দিচ্ছে মাস্ট রিসাইড ইন দ্য লোকাল ব্লক, মানে এটাই ভিলেজে তোমাকে গ্রামে বা ওয়ার্ডে থাকতে হবে, আর এখানে ব্লকের মধ্যে থাকতে হবে। আর এখানে কি বলছে, নো স্ট্রিক্ট লোকাল রেস্ট্রিকশন, মাস্ট রিড রাইট ইন বেঙ্গলি। তার মানে তুমি যদি আইসিডিএস সুপারভাইজার হতে চাও তাহলে কেবলমাত্র তোমার কোয়ালিফিকেশন লাগবে, তুমি গ্র্যাজুয়েট হয়েছো, তুমি বিটেক করেছো, তুমি এমএসসি করেছো, তুমি তারপর হচ্ছে পাস কোর্সে পড়াশোনা করেছো, তুমি অনার্সে পড়াশোনা করেছো, সায়েন্স নিয়ে পড়েছো, আর্টস নিয়ে পড়েছো, ম্যাটার করে না, যে কোনো স্ট্রিমে তুমি গ্র্যাজুয়েশন থাকলেই হলো, ডিস্টেন্সে হলেও হবে, কোনো সমস্যা কিছু নেই। আর অতি অবশ্যই তোমাকে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। এখানে কোনো রকম কোনো রেসিডেন্সিয়াল কিন্তু মানে রেস্ট্রিকশন কিন্তু নেই। তার মানে তুমি কলকাতা থেকে চাইলে বর্ধমানে গিয়েও এখানে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এই দুটো পোস্টের ক্ষেত্রে তুমি কিন্তু বাড়ির বাইরে যেতে পারবে না, তো বাড়ির কাছেই তুমি কিন্তু এখানে পোস্টিং পেতে পারো। বোঝা গেল? এখানেও তুমি বাড়ির কাছে পোস্টিং পেতে পারো, তবে এখানে যে কম্পিটিশনটা হবে সেটা এগুলো থেকে অনেকটাই বেশি হবে। ঠিক আছে, চলো এবার চলে আসছে নেক্সট গল্প, যে কাজ কি।
দেখো কাজ যদি বলি পরিষ্কারভাবে খুব ভালো করে বুঝে নাও, যারা হেল্পার হয়ে থাকে মানে সহায়িকা যারা হয়ে থাকে তাদের কাজ হচ্ছে যে অঙ্গনারী যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুষ্টিকর খাবার রান্না করা, শিশুদের নিরাপদে কেন্দ্রে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া। তার মানে সোজা কথায় হেল্পারের কাজ হচ্ছে তোমার গিয়ে এই যারা হেল্পার হয়ে থাকে বা সহায়িকা হয়ে থাকে তাদের জন্য। ঠিক আছে, এরপরে এদের থেকে উঁচু পোস্ট হচ্ছে তোমার গিয়ে ওয়ার্কার বা কর্মী। এটাই কেবলমাত্র 8 পাস লাগছে, এটাই তোমার হচ্ছে 10 অথবা 12 লাগছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে দেখো যে কোনো ছেলে বা যে কোনো শিশু বা মেয়ে যারা যখন সদ্যজাত হয়ে থাকে তারপর তারা নার্সারি স্কুলে দেওয়ার আগে তারা কিন্তু এই সমস্ত অঙ্গনারী স্কুলে তারা কিন্তু পড়াশোনা করে। তো বেসিক্যালি যখন তাদের 3 থেকে 6 বছর বয়স হয়ে থাকে তখন তাদেরকে প্রাক প্রাথমিক শিক্ষা দিতে হয়। এই প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার কাজ হচ্ছে তোমার গিয়ে এই অঙ্গনারী ওয়ার্কারদের। বোঝা গেল? তো তারা বেসিক্যালি এখানে শিক্ষিকা হিসেবে কাজ করবে। এছাড়াও তোমাদের এই যে টোটাল যে তোমাদেরকে বললাম না যে তুমি একটা ব্লকের আন্ডারে তুমি এখানে ওয়ার্কার হিসেবে কাজ করছো, তো সেই টোটাল ব্লকের মধ্যে যতজন প্রেগনেন্ট মহিলা রয়েছে, নবজাতক যে সমস্ত শিশুরা রয়েছে তাদের প্রত্যেকের তালিকা নির্ণয় করা, তাদের একটা মানে প্রপার লিস্ট রেডি করে সেগুলোকে আইসিডিএস সুপারভাইজারকে দেওয়া, এবং তাছাড়াও যদি কোনো বাচ্চা থেকে থাকে যাদের টিকাকরণ ঠিকঠাক করে হয়নি, যাদের কোনো রকম পুষ্টি ঠিকঠাক করে হচ্ছে না, সেগুলোও প্রপার লিস্ট করে তাদের কাকে দেওয়া, এই তোমার হচ্ছে আইসিডিএস সুপারভাইজারকে দেওয়া। বোঝা গেল? তার মানে যারা হেল্পার হিসেবে কাজ করছে তারা বেসিক্যালি রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশুদের নিয়ে আসা যাওয়া এগুলোকে তারা করছে। এরা কি করছে, সমস্ত জিনিসপত্রগুলোকে তালিকা তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার কাজ করছে হচ্ছে ওয়ার্কাররা। আর যারা সুপারভাইজার হয়ে থাকে তারা এই সমস্ত জিনিসটাকে মেনটেন করছে। তো এদের কাজ হচ্ছে 25 থেকে 30টা কেন্দ্রে তদারকি করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য রিপোর্ট তৈরি করা, এবং সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে নারী শিক্ষা বা নারী এবং শিশুর জন্য যে সমস্ত প্রকল্পগুলো এখন বর্তমানে রয়েছে, সদ্য মানে সোজা কথায় বলতে পারি এখন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসবেন নারী শিশু সুরক্ষার জন্য, সমস্ত প্রকল্পগুলোকে প্রত্যেকটা ব্লকে ব্লকে বাস্তবায়ন করার কাজ হচ্ছে এই সুপারভাইজারের। বোঝা গেল? তাহলে কাজটা পুরোপুরি ক্লিয়ার। আসো এরপরে জায়গাটায় আসছি। এবার তাহলে আমি সমস্ত কিছু বুঝে গেছি স্যার, বেতন বুঝে গেছি, কি মানে কাজ কি আছে সেটা বুঝে গেছি। এবার আমাকে বলুন যে এখানে এইসব করতে গেলে আমাকে কি কি পরীক্ষা দিতে হবে। তো দেখো সবার প্রথম বলি, যারা ওয়ার্কার বা হেল্পার হতে চাও তোমাদের কেবলমাত্র একটাই পরীক্ষা দিতে হবে। কি সেটা হচ্ছে একটা রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা 90 নম্বরের, এবং তারপর তোমাদের একটা 10 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, এবং এর উপর বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। বোঝা গেল? এরপরে আর তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা নেই, মানে একটা পরীক্ষাই হচ্ছে তোমার মেন, তারপর ইন্টারভিউ। আচ্ছা, যারা সুপারভাইজার হতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে টায়ার রয়েছে। কি কি? সবার প্রথম 100 নম্বরে তোমাদের প্রিলিমস হবে, তারপরে তোমাদের হচ্ছে মেন্স হবে 400 নম্বরে, যেটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ হবে, এবং তারপর 50 নম্বরের ইন্টারভিউ হবে। মানে টোটাল দেখো 400 একে 500 550। এবার তোমাদেরকে বলে রাখি এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে প্রিলিমসের নাম্বার যোগ হবে না, মেন্স এবং ইন্টারভিউ নাম্বার 450 নম্বরের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল? এবার এখানে ইন্টারভিউ যেহেতু বলা হয়েছে যে এখন বর্তমানে ইন্টারভিউ ওয়েটেজ কমানো হবে, তো হয়তো নতুন যখন নোটিফিকেশন আসবে তখন এই ইন্টারভিউর মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো যখন নোটিফিকেশন আসবে সেটা আমি তোমাদেরকে গ্রুপে বলে দেবো। তার জন্য তোমাদেরকে সবার প্রথমেই বললাম যে প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাও। স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হলে এই সমস্ত ইনফরমেশন যা কিছু আসবে সবার প্রথম তোমাদেরকে আমি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে, এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগছে না। আচ্ছা, প্রত্যেককে বলে রাখি এই এতদূর পর্যন্ত আসার পর ভাই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছে তো? সমস্ত কিছু যা যা মনে প্রশ্ন আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো? যদি ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকে একবার সেশনটাকে একটা লাইক করে দাও, এবং তোমার যে সমস্ত বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও, কারণ প্রত্যেকের কিন্তু একটা অপরচুনিটি চলে এসেছে। এই সুযোগ কিন্তু কাজে লাগিয়ে নিতে পারলে সারা জীবনের জন্য কিন্তু নিশ্চিন্তে হওয়া যাবে। ঠিক আছে? তো একটু প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। চলো নেক্সট চলে আসছি এবার গল্পতে। দেখো সবার প্রথম আমি বলবো যে এই 90 নাম্বার পরীক্ষা যেটা হবে ওয়ার্কার এবং হেল্পারদের ক্ষেত্রে, সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকবে বলে রাখি। এখানে 90 নাম্বার যে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, এখানে 10 নাম্বার তো আমি প্রথমেই বললাম, এখানে 10 নাম্বার হচ্ছে তোমার ইন্টারভিউ, বাকি 90 নাম্বারটা কিরকম, এর মধ্যে 20 নাম্বার থাকবে হচ্ছে ম্যাথমেটিক্স, 20 নাম্বার থাকবে হচ্ছে ইংলিশ, 20 নাম্বার থাকবে হচ্ছে জিকে, 15 নাম্বার থাকবে হচ্ছে বাংলা, এবং 15 নাম্বার থাকবে হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন। ঠিক আছে? এই টোটাল মিলিয়ে 90 নাম্বারের পরীক্ষা হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে কোয়ালিফিকেশন করার জন্য 30%, মানে কোয়ালিফাই করার জন্য 30% মার্কসটা ম্যান্ডেটরি। তার মানে এই 90 এর মধ্যে 30%, মানে একজন প্রার্থীকে 27 নাম্বার পেতেই হবে কোয়ালিফাই করার জন্য। এবার তোমার মনে হতে পারে তাহলে কি 90 এর মধ্যে 27 পেয়ে গেলে আমি চাকরি পেয়ে যাব? না। ধরা গেল টোটাল তোমাদের এই যে ওয়ার্ড বললাম, এই ওয়ার্ডের মধ্যে 100টা মেয়েকে নেবে। ঠিক আছে? এই 100টা মেয়ের মধ্যে দেখা গেল যে 80 জন এই 90 এর মধ্যে মার্কস পেয়েছে হচ্ছে 25 নাম্বার। ওকে, আচ্ছা, এবার বাকি 25 নাম্বার নয়, বাদ দাও, ধরো 30 নাম্বার পেয়েছে, বাকি 20 জন পেয়েছে হচ্ছে 29 নাম্বার, আর পরীক্ষার্থী ছিল হচ্ছে আরো 25 জন, তারা পেয়েছে 28 নাম্বার। ওকে, তো এই রকম কন্ডিশন যখন হবে তখন এই 80 আর 20 এই দুজন মানে এদের সবাইকে নিয়ে নেওয়া হবে। কিন্তু দেখা গেল এই 100 জন হচ্ছে টোটাল ক্যান্ডিডেট, মানে ভ্যাকেন্সি রয়েছে, এই 100টা ভ্যাকেন্সির মধ্যে দেখা যাচ্ছে যে 80টা
80 জন তোমার হচ্ছে 30 নাম্বার পেয়েছে, 25 জন তোমার হচ্ছে 28 নাম্বার পেয়েছে। ঠিক আছে, 28 নাম্বার বাদ দাও, তোমার হচ্ছে 25 জন তোমার হচ্ছে ধরো 25 নাম্বার পেয়েছে। তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে এই 80 জন তো 30 নাম্বার পেয়েছে, তাহলে তো এরা চাকরি পেয়ে গেল। এই 25 জনের মধ্যে দেখো এখনো কিন্তু 20টা সিট বাকি রয়েছে। এই 25 জনের মধ্যে কিন্তু আর 20 জনকে নেওয়া হবে না, কারণ তাদের জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশন নাম্বার যে 27 মার্কসটা সেটাও তারা পেতে পারেনি বলে। বোঝা গেল? এবার দেখা গেল যে 100টা স্টুডেন্ট ভ্যাকেন্সি রয়েছে, এবার 100 জনের মধ্যে দেখা গেল 100 জনা ক্যান্ডিডেট পেয়েছে, তারা 57 নাম্বার পেয়েছে। তাহলে কাট অফ মার্কস কত হলো? 57। এই 57 নিচে যারা পাবে তারা কিন্তু চাকরি আর পাবে না। তার মানে সোজা কথা হচ্ছে এটাই যে এই 30% যে মিনিমাম মার্কস লাগবে কোয়ালিফাইং করার জন্য, এটা মাথা থেকে আউট করে দিতে হবে। এখনকারটা কম্পিটিশন মার্কেট, এইসব 27-28 পে চাকরি পাওয়া যায় না। এখানে 90 এর মধ্যে তোমাকে মোটামুটি হবে 80+ নাম্বার স্কোর করতে হবে। ঠিক আছে, তবে চাকরি পাওয়া যাবে, নাহলে চাকরি পাওয়া যাবে না। সোজা কথা হচ্ছে এটাই। এবার কি করে পাবে সেটা আমি তোমাকে বলে দেবো, লাস্ট পর্যন্ত দেখো, সব বলে দেবো। ওকে, চলো নেক্সট। এবার যদি বলি যে এখানে আমি যে কটা টপিক বললাম, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা টপিক বলেছি। তো এই 5টা টপিকের ক্ষেত্রে তোমাদের কি কি মানে সাবজেক্টের কোন কোন টপিকগুলো পড়তে হবে, বা এই সাবজেক্টের কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো ম্যাথের ক্ষেত্রে তোমাকে পরিষ্কার বলে দেওয়া আছে 10th এবং 8th লেভেলে তোমার হচ্ছে ম্যাথ আসবে, তার মধ্যে রেশিও, অ্যাভারেজ, প্রফিট এন্ড লস, তোমার হচ্ছে পার্সেন্টেজ, পার্টনারশিপ, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইংলিশের মধ্যে যদি বলি বেসিক গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো পরীক্ষাতে আসবে। জিকের জন্য বলি হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো ইম্পর্টেন্ট। বাংলায় যদি বলি বাংলার হচ্ছে বাংলা ব্যাকরণ এবং শব্দ ভান্ডার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর নিউট্রিশনের ক্ষেত্রে জনস্বাস্থ্য মানে হচ্ছে পাবলিক হেলথ, পুষ্টি স্তর, সোশ্যাল স্ট্যাটাস অফ উইমেন, এগুলো হচ্ছে তোমার কি ইম্পর্টেন্ট জায়গা। তো এই কটা জায়গা থেকে তোমাদের মেইনলি প্রশ্ন পরীক্ষাতে আসবে। বোঝা গেল? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো কোথা থেকে পড়বো, কি করবো কি না করবো। আমি লাস্ট পর্যন্ত থাকো, আমি সব বলে দিচ্ছি কি করে পড়বে এই প্রত্যেকটা জিনিস। এবং তোমাকে বলে দিতে পারি যে এই 90 নাম্বারের মধ্যে তোমাদেরকে 85+ নাম্বার কমন পাওয়ার দায়িত্ব আমাদের। কি করে পেতে পারো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে 27 নাম্বারের উপর মানে ভরসা করে থাকতে হবে না, তুমি 85+ নাম্বার পেয়ে যাবে। এবং ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তুমি এই কটাকে পড়ে গিয়ে তুমি চাকরি পেয়ে যেতে পারো। একদম টু দি পয়েন্ট পড়ানো হবে, এবং যা পড়ানো হবে সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এইটুকু তোমাকে কথা বলে দিতে পারি। এবং এই আমাদের 18/7 থেকে এর আগে 2019-এ যখন পরীক্ষা হয়েছিল, প্রচুর ছাত্রী কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার হিসেবে কিন্তু জয়েন করেছিল। তোমরা যদি গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি তাদের একটা পিডিএফ দিয়ে দেবো, মানে সেখানে শুধুমাত্র মানে নাম গুনে শেষ করতে পারবে না, এতজন সিলেক্টেড হয়েছিল। তো এটাই তোমাদেরকে বলছি যে এখানে কিন্তু সিলেকশনে বন্যা বই দেবো আমরা। এবার তুমি যদি চাও যে সেরকম জায়গাতে থাকতে, তাহলে সেক্ষেত্রে তুমি লাস্ট পর্যন্ত ওয়েট করো, তোমাকে মানে নেক্সট পরের জিনিসটা বলে দিচ্ছি। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কেবলমাত্র ওয়ার্কার আর হেল্পারদের বলছেন, আমাদের সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু বলছেন না। দাঁড়াও, এবার বলছি। দেখো সুপারভাইজারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের সবার প্রথম হচ্ছে 100 নম্বরের প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে। তো প্রিলিমসের ক্ষেত্রে ফার্স্টে বলি, দেখো 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমার টাইম থাকবে, এমসিকিউ ফরম্যাট, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এবার 1 ঘন্টা টাইম মানে 60 মিনিট টাইম, 100 নাম্বার পরীক্ষা গোল করতে হবে। বুঝতে পারছো কেসটা? বুঝতে পারছো? মানে অ্যাস লাইক অ্যাস হচ্ছে তোমার কি ক্লার্কশিপ। 1 ঘন্টা টাইমের মধ্যে ভাই 100টা কোয়েশ্চেন গোল করতেই তোমার 15 থেকে 20 মিনিট লেগে যাবে। মানে 60 মিনিটের মধ্যে যদি 15 মিনিট টাইম দিয়ে দাও, তাহলে 45 মিনিটের মধ্যে বাকি 100টা কোয়েশ্চেন সলভ করে দিতে হবে। এই লেভেলে তোমাদের প্রিপারেশন থাকা দরকার, নাহলে তুমি করতে পারবে না ভাই। তো দেখিয়ে রাখি, দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে তোমাদের এই 100 নম্বরের প্রশ্নটা অ্যারিথমেটিক থাকবে 25টা কোশ্চেন, রিজনিং থাকবে 25টা কোশ্চেন, এবং জেনারেল নলেজ থাকবে 50টা কোশ্চেন। এবার জেনারেল নলেজের মধ্যে কি থাকবে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউট্রিশন, এই সব কিছু থাকবে। বোঝা গেল? তো আমি বলবো এখানে কোনো রকম কোনো কিন্তু ইংলিশ নেই। তো এখানে কিন্তু জিকেই ম্যাক্সিমাম স্কোর তোমাকে কিন্তু দিতে পারে। তো অতি অবশ্যই তোমাকে যদি সুপারভাইজার পেতে হয়, তাহলে তোমাকে কিন্তু জিকে খুব ভালো তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 45 মিনিটের মধ্যে ভাই তোমাকে 25টা অঙ্ক করতে হবে, 25টা রিজনিং করতে হবে, আবার 50 তোমাকে জিকে করতে হবে। ইমাজিন করতে পারছো তার জন্য তোমার কত স্পিড দরকার? তো ভাই অত সহজ ব্যাপার নয়। চাকরির পরীক্ষা চলে এসেছে, নোটিফিকেশন মানে আমি বিন্দাস দুহাত তুলে নাচবো, দিয়ে তারপর ফর্ম ফিল আপ করে দেবো, দিয়ে চাকরি পাবো না, এটা কোনো কাম্য জিনিস নয়। ঠিক আছে? তো 2019-এও তো এসেছিল, অনেকে তো ফেল করেছিল। কেন করেছিল? তার পেছনে কারণটা হচ্ছে এটা। তো তার জন্য প্রপার স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে হবে, এমনি এমনি হয় না কোনো কিছু। আজকে 2026-এ দাঁড়িয়ে অ্যাটলিস্ট। তো এটা ফার্স্টে আমি প্রিলিমসের কথা বললাম। প্রিলিমস হয়ে যাওয়ার পর মেন্স হবে। মেন্সটা কি হবে? 400 নম্বরের পরীক্ষা হবে, ফুললি ডেসক্রিপটিভ হবে, রিটেন এক্সাম হবে, ডেসক্রিপটিভ পেপার হবে এখানে কিন্তু। পেপার 1 কি থাকবে? ইংলিশ, টোটাল 100 নম্বরের ইংলিশ পরীক্ষা হবে। পেপার 2 কি হবে? বাংলা, 100 নম্বরের বাংলা পরীক্ষা হবে। পেপার 3 কি হবে? এখানে জেনারেল স্টাডিজ, মানে এখানে টোটাল জেনারেল স্টাডিজ মানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স সব কিছুর মধ্যে থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর পেপার 4 এখানে অ্যারিথমেটিক 100 নম্বরে থাকবে। টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে। তো ভাই এই 400 নম্বরের মধ্যে যে যত স্কোর করতে পারবে তার উপর মেরিট লিস্ট তৈরি হবে, এবং এরপরে 50 নম্বর তোমার হচ্ছে ইন্টারভিউ। তো এইটা হচ্ছে তোমার মেন্সের বিষয়। তো আমি বলবো যে সবার প্রথম তুমি যদি প্রিলিমসই না পাস করতে পারো, মেন্সে তুমি টার্গেট করতে পারবে না। ডিসেম্বরে যখন প্রিলিমস হয়ে থাকে, তোমাকে সেই লেভেলে তৈরি হতে হবে। তুমি যদি চাও যে এরকম একটা জায়গা পেতে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করো ভাই, বিন্দু মাত্র দেরি করো না। আর যারা ভাবছো যে আমার তো 10 পাস রয়েছে বা 12 পাস রয়েছে বা 8 পাস রয়েছে, আমি তো এই সমস্ত এই সুপারভাইজার পরীক্ষা দিতেই পারবো না, আমাদের কি তাহলে স্কোপ নেই? আমরা কি এইটুকু মাইনেতে সীমাবদ্ধ থাকবো? দেখো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তুমি যদি হেল্পার হিসেবে জয়েন করো না, স্টেপ 1 হেল্পার হিসেবে জয়েন করো,
তো তুমি 5 বছর তোমার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং তোমার যদি অ্যাকচুয়ালি একাডেমিক তুমি তোমার পাস থাকে 10 পাস বা 12 পাস যদি থেকে থাকো, তাহলে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তুমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে চলে যেতে পারবে। এবং তারপর তোমার যদি এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তোমার হয়ে গেল, তারপর তুমি 5 বছর তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেল, তারপর তোমার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, তাহলে তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি কিন্তু ডাইরেক্টলি আইসিডিএস সুপারভাইজার হয়ে যেতে পারো। এবং তোমাকে বলে রাখি 50% অফ দ্য ওয়ার্কার ভ্যাকেন্সি আর ফিল্ড বাই হেল্পার প্রমোশনাল বেসিসে। ঠিক আছে, তার মানে টোটাল কর্মীর পদোন্নতির মাধ্যমে তোমার 50% শূন্যপদ পূরণ করা হয়ে থাকে। তো পদোন্নতি করতে গেলে 5 বছর লাগবে, আর তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তুমি কিন্তু সুপারভাইজার হতে পারো ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে। আর এছাড়া তোমাকে বলে রাখি যে তুমি যদি সুপারভাইজার পোস্টে জয়েন করো ভাই, 5 মানে তোমার এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে একটা যদি কাজের অভিজ্ঞতা ঠিকঠাক থাকে, তাহলে তুমি কিন্তু পরবর্তীকালে সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তুমি কিন্তু হতে পারো। এই র্যাঙ্কটা হচ্ছে WBCS গ্রুপ সি এর পোস্ট। ঠিক আছে, তুমি এখান থেকে কিন্তু এতদূর পর্যন্ত চলে যেতে পারো। তো আলাদা লেভেলের কিন্তু ভাই একটা প্রমোশনাল সুযোগও রয়েছে। তো যারা ভাবছো যে দূর এত মানে খাটাখাটনি করে এইটুকু মাইনের বেতনে চাকরি পাবো, কি আর হবে, তো আমি তোমাকে বলে রাখি ভাই, প্রথম কথা হচ্ছে তুমি যখন জয়েন করবে তখন সপ্তম পে কমিশন বসে যাবে, এই সমস্ত মাইনে মিনিমাম দ্বিগুণ হয়ে যাবে। আর যখন তোমার সমস্ত কিছু হয়ে যাবে, তুমি যখন চাকরি করবে, তোমার এক বছর পুরো শেষ হচ্ছে মানে তোমার অভিজ্ঞতা বাড়ছে, এবং তারপর তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে বা পদোন্নতির মাধ্যমে তুমি কিন্তু সিডিপিও পর্যন্ত হয়ে যেতে পারো। তো সুযোগ যথেষ্টই রয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, যারা এখন আইসিডি সুপারভাইজার রয়েছে তাদের 32,000 টাকা বেতন। যদি এটাকে ইনটু 2 করে দাও, তাহলে 32 × 2 কত হয় বাবা? 64,000। তারপর ডিএ থাকবে, তারপর এইচআর থাকবে, সব মিলিয়ে কিন্তু 70 থেকে 72,000 টাকা তারা কিন্তু মানে ফার্স্ট মাসে স্যালারি হয়ে যাবে। ইমাজিন করতে পারছো? তো যারা ভাবছো যে এত কম টাকা কি করব কি না করব, পে কমিশনটা বসে গেলেই সমস্ত সিনারিও কিন্তু পাল্টে যাবে। যদি চাও এরকম একটা কাজ প্রিপারেশন নিতে বা এরকম একটা কাজে চাকরি পেতে, আমি বলবো তোমার আশেপাশের কতগুলো মহিলাদেরকে নিয়ে ভাই চাকরিটা হচ্ছে, পরীক্ষাটা হচ্ছে, এর থেকে বড় কি সুযোগ থাকে? গভর্নমেন্ট তুমি চাকরি পেয়ে যাচ্ছ স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তো এত ভালো একটা সুযোগ তুমি কি হাতছাড়া করে দেবে? যদি না করতে চাও, আর বুঝতে পারছো সহজ কিন্তু নয়, তোমাকে কঠিন কিন্তু পরীক্ষা দিতেই হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বিশাল এবং নিরাপদ সুযোগ। তুমি মহিলাদের জন্যই কেবলমাত্র 16,000 শূন্যপদ রয়েছে, নিজের এলাকাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারবে। তারপর অষ্টম শ্রেণী পাশের সহায়িকা থেকে তুমি ধাপে ধাপে গেজেটেড অফিসার পর্যন্ত হয়ে যেতে পারছো। এবং কেবলমাত্র তোমাদেরকে পাটিগণিত, সাধারণ জ্ঞান এবং জনস্বাস্থ্যের উপর যদি মানে প্রপারলি জোর দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা তুমি ফাটিয়ে দিয়ে আসতে পারবে। তো তুমি যদি এগুলো করতে চাও, আমি বলবো কোনো দিকে তার জন্য তোমাকে হাতড়াতে হবে না। কালকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, তার নাম হচ্ছে আইসিডিএস ব্যাচ। এই আইসিডিএস ব্যাচ যারা মানে ভর্তি হবে, তাদের এই ওয়ার্কারের জন্য আলাদা ব্যাচ, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে হেল্পারের জন্য আলাদা ব্যাচ, আইসিডিএস সুপারভাইজারের জন্য আলাদা ব্যাচ। এরকম করিনি আমরা, একটাই সিঙ্গেল ব্যাচ রেখেছি, যে ব্যাচের মধ্যে 3টে পরীক্ষাই কভার হয়ে যাবে। ঠিক আছে, যদি চাও সেরকম একটা ব্যাচে ভর্তি হতে, তাহলে ভাই আজকে রাতের মধ্যে ভর্তি হয়ে যেও, কারণ আগামীকাল থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। কি করে ভর্তি হবে তার জন্য টোটাল প্রসেস বলে দিচ্ছি। সবার প্রথমে প্লে স্টোরে যাবে, জাস্ট তোমার আমি যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো পরপর স্টেপ বাই স্টেপ ফলো করো, তুমি বুঝতে পেরে যাবে। আজকে রাতের মধ্যে হয়েছে, নাহলে কিন্তু আর কিছু লাভ নেই, কারণ কাল থেকে ব্যাচ শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলি, এই ভিডিওটা অনেকে আবার আমার পরেও দেখতে পারো। তো যদি তুমি দেখো যে পরে দেখছো এই ভিডিওটা আজ থেকে 1 মাস পর, 1.5 মাস পর, 2 মাস পর, তখনও কিন্তু এই জিনিসটা অ্যাজ সাচ চেঞ্জেস হবে না। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রমোশনাল থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে, যা যা পড়তে হবে থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু বলে দিলাম। তখন কিন্তু এই ব্যাচ আর থাকবে না। তো যদি তখন অন্য কোনো ব্যাচ এসে থাকে, তাহলে সেটার আপডেট আমি এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে দিয়ে দেবো। যারা পরে ভিডিওটা দেখবে তারা পিন কমেন্টটা একবার চেক করে নিও। ঠিক আছে বাবা, চলো। তো ব্যাচটা কি করে নেবে, তখনও ব্যাচ নেওয়ার প্রসেস কিন্তু সেমই থাকবে। কি করে নেবে সেটা বলে দিচ্ছি। সবার প্রথম তুমি তোমার ফোনে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, প্লে স্টোরটা খুলবে, সার্চ করবে আড্ডা 247, ADDA 247। আড্ডা 247 সার্চ করলে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, আড্ডা 247 গভর্নমেন্ট জব প্রিপারেশন। ঠিক আছে, এখানে তুমি দেখবে যে এর পাশে ইনস্টল বাটনটা আছে, এই ইনস্টল বাটনটাই ক্লিক করবে। ইনস্টল বাটনে ক্লিক করে দেখবে তোমার হচ্ছে এটা মানে ডাউনলোড হচ্ছে। ফার্স্টে ডাউনলোড 30 সেকেন্ড টাইম দেবে, দেখবে ডাউনলোড হয়ে গেছে, দি ইনস্টলিং দেখাচ্ছে। তারপরেও 30 সেকেন্ড টাইম দিয়ে দেখবে যে এখানে ওপেন দেখাচ্ছে, মানে ইনস্টলড হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত এইটুকু কাজ করোনি, এইটুকু কাজ করে নাও। ভিডিও পজ করো, ফার্স্টে আড্ডা 247 একটা যাবে করতে বললাম, ইনস্টল করে নাও। ঠিক আছে, কারণ এরপরে যখন তুমি খুঁজতে যাবে তখন তুমি গুলিয়ে ফেলবে। অনেকে বলে তাই খুঁজে পাচ্ছি না, কি করবো, কোথা থেকে খুঁজে? একসঙ্গে সমস্ত মেরে চাপিয়ে পড়বে। আমি বলছি পর স্টেপ বাই স্টেপ একদম এই প্রসেস করো, কেউ কোথাও হারিয়ে যাবে না। যে প্রসেস বলছি পজ করো, স্টেপ বাই স্টেপ করো, এভাবে করো। ঠিক আছে, তো প্লে স্টোরে গিয়ে সবার প্রথমে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নিয়েছো, এবার ওপেন করো। ওপেন করার পর তুমি দেখবে যে এখানে তোমাকে লগইন বা সাইন আপ অপশন দিচ্ছে। এখানে কি করবে, এখানে তুমি তোমার ফোন নাম্বার দেবে। হলো, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দেখবে কন্টিনিউ অপশনটা ওপেন হয়ে গেছে। কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এবার তোমার যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপি আসবে 6 ডিজিট। সেই ফোন নাম্বারে ওটিপি যেটা এসেছে সেটাকে পুট করে দিলে তুমি সাবমিট অপশনে ক্লিক করলি, তুমি অ্যাপের মধ্যে জয়েন করে গেলে, মানে লগইন তোমার হয়ে গেল। বোঝা গেল? এতদূর পর্যন্ত লগইনটা করে নিয়েছো প্রত্যেকে, পজ করে নাও, না হলে যদি না করে থাকো। হয়েছে? চলো, এবার তোমার নেক্সট কাজ কি, তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা চুজ করে নাও, কোনো সমস্যা কিছু নেই। এবার শোনো, যখন তোমাকে এটা দেখাবে সিলেক্ট ইওর এক্সাম, এই খানটাতে খুব সাবধান, ওপর থেকে দেখবে স্টেট এক্সাম বলে একটা অপশন আছে, এই স্টেট এক্সামে সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। কারণ তুমি কি
তুমি স্টেট এক্সামের ব্যাচ নিতে চাইছো, ঠিক আছে। যখন দেখবে সিলেক্ট ইওর এক্সাম, এখানে নিচের দিকে গিয়ে দেখবে স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল করা আছে কিনা। যখন তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে ভাই, দেখবে আড্ডা টোপর নিচে ওই ওয়েস্ট বেঙ্গল কথা দেখাবে। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল কথা দেখাচ্ছে না, অন্য কিছু দেখাচ্ছে, তুমি ভাববে ভুল জায়গায় চলে এসছো। সবার প্রথম তাহলে যখন তুমি দেখবে যে অন্য কিছু দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে পাশের অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবে, দিয়ে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। একদম প্রথমে দেখবে গভর্নমেন্ট জব এক্সাম লেখা আছে, এখানে কিন্তু ক্লিক করবে না, এটা কিন্তু বলে রাখলাম, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বোঝা গেল? চলো, এবার যখন তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নিয়েছো, ভাই করে নিয়ে যাও তখন পর্যন্ত, যদি না করে থাকো পজ করে না দূর পর্যন্ত। এরপর যখন করে নিয়েছো, তখন দেখবে এই একদম নিচে ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। এবার স্টোরে ক্লিক করার পর তুমি দেখবে এখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সামের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই এরকম একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা ক্লিক করবে। করলে করেছো প্রত্যেকে? চলো, নাহলে পজ করে কিন্তু দেখে নাও এখানে। এবার যখন তুমি এখানে ক্লিক করলে দেখো এখানে WPSC বলে একটা অপশন আছে, ফার্স্টে বেঙ্গল অফলাইন, তারপর ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, তারপর WPSC। এই WPSC অপশনে ক্লিক করো। ক্লিক করার পর তুমি দেখো উপর থেকে নিচের দিকে 4 নাম্বার অপশন দেখো রয়েছে মিশন ICDS সুপারভাইজার, দেখতে পাচ্ছ প্রত্যেকে? দেখো এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রত্যেকটার জন্য মানে প্রিপারেশন হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে। এটা ক্লিক করো। ভাই তুমি এত বড় একটা পোস্টে চাকরি করতে যাচ্ছ, তুমি কত অ্যামাউন্ট দিতে পারো এখানে? তোমার যখন স্টার্টিং স্যালারি হবে কত, যদি তুমি আজকে এই 7 পে কমিশন যখন বসে যাবে, তোমাকে বললাম কি সুপারভাইজারে মোটামুটি হবে 70 থেকে 72 হাজার টাকা। তুমি তার কত ভাগের এক ভাগ জয়েন করে দেখো, ঠিক আছে। ডিসেম্বর যদি পরীক্ষা হয়ে থাকে, নভেম্বরের মধ্যে তোমার ব্যাচ শেষ হয়ে যাবে, এবং যা পড়ানো হবে এর বাইরে তোমাকে কোনো কিছু পড়ার দরকার নেই, না তোমার কোনো বই কিনতে লাগবে, না কোনো কিন্তু ব্যাচ কিনতে লাগবে, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো যখন তুমি এই ব্যাচটা দেখবে, ব্যাচে ক্লিক করবে। ব্যাচে ক্লিক করার পর তোমাকে বলবে যে মানে এই ব্যাচের দাম কত দেখাচ্ছিল, ভাই এই ব্যাচের দাম দেখাচ্ছিল 1199 টাকা, আমি এর থেকেও কমে করে দিচ্ছি। কি করবে? এই দাম যেটা আছে, যে দামই দেখাক না কেন, সবসময় বাদ জন্য দামের পাশে একটা মোর অফার বলে অপশন আছে, মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ, একটা হচ্ছে ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখবে যখন তুমি পুরো জিনিসটা কভার করছো, মানে বাইন অপশনে ক্লিক করবে, তার আগে একবার দেখে নেবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইড আছে কিনা। যারা পরে দেখছো, যারা পরে মানে কালকে মানে ক্লাসটা করার আগে দেখে নিচ্ছ, তারা Y785 কুপন কোড ইউজ করবে। যারা পরেও দেখবে তাদের ক্ষেত্রেও বলবো Y785 এটা কিন্তু স্ট্যাটিক কোড, এই কোডটাই তখন ইউজ করবে, এই কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। তো Y785 কুপন কোড যখন অ্যাপ্লাই দেখাবে, তখন তোমাকে দেখাবে তোমার দাম দেখাচ্ছে 1154 টাকা। তো 1154 টাকা হচ্ছে তোমার সর্বনিম্ন প্রাইস। আর যারা এই Y785 এই কুপন কোডটা ইউজ করবে, তারা কিন্তু CA ক্যাপসুল ব্যাচ বলে একটা ব্যাচ আছে, সেই ব্যাচটাও সম্পূর্ণ কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাবে। যদি তুমি এই কোডটা ইউজ না করো, তুমি কিন্তু পাবে না, ঠিক আছে। তো তোমাকে বলে রাখলাম Y785 এই কুপন কোডটা ইউজ করবে, তাহলে তুমি দেখবে 1154 টাকা দাম দেখাচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দাম দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে। বাইন অপশনে ক্লিক করলে তুমি দেখবে তোমার কাছে গুগল পে, ফোন পে যদি থেকে থাকে, তাহলে ইউপিআই তে ক্লিক করবে, এখানে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন রয়েছে। এবার তুমি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে, এবার দেখো তোমার কাছে অপশন চলে আসছে, তোমার ফোনে যেটা থাকবে, যদি গুগল পে মাধ্যমে, যদি ফোন পে থেকে থাকে বা গুগল পে থেকে থাকে, তোমাকে এটা দেখিয়ে দেবে, সেটাই ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার একটা কথা বলি, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি না গুগল পে, ফোন পে আমার রয়েছে, বাট অন্য একটা ফোনে রয়েছে, বাট আমি ক্লাস করতে যাচ্ছি আমি অন্য একটা ফোনে, তখন কি করবো? তুমি ভাই এভাবে পেমেন্ট করতে পারবে না। আমি কি বলবো, তুমি তখন অন্য প্রসেসের মাধ্যমে করতে পারো, বা সবচেয়ে বেস্ট আমি বলছি, তোমার যে ফোন রয়েছে, যে ফোনে গুগল পে, ফোন পে রয়েছে, এবং যেখানে তোমার হচ্ছে এই 1154 টাকা রয়েছে, সেটা একবার নিয়ে নাও। যে ফোনে তোমার গুগল পে, ফোন পে আছে, এবং যে ফোনে 1154 টাকা আছে, সেই ফোনটাতে ফার্স্টে অ্যাপটা ইনস্টল করো। যে প্রসেস দেখালাম পরপর স্টেপ বাই স্টেপ করো। Y785 কুপন কোডটা ইউজ করে ইউপিআই অপশনে ক্লিক করে, পেন অপশনে ক্লিক করে, তোমাকে যখন ফোন পে, গুগল পে দেখাবে, দিয়ে মানে এখানে মানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে তুমি দেখবে প্রসেসিং করে তোমাকে দেখাচ্ছে তুমি কাকে পেমেন্ট করছো, 8% পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 1154 টাকা পেমেন্ট করছো, প্রসিড টু পে করে তুমি ব্যাচটা নিয়ে নাও। এবার কথার কথা, তোমার এই ফোনটাতে গুগল পে, ফোন পে রয়েছে, বাট তুমি এটা ক্লাস করতে চাইছো না, তুমি এবারে ব্যাচটা নিয়ে নিয়েছো, ঠিক আছে, পেমেন্ট হয়ে গেছে তোমার। দেখবে যখন তোমার পেমেন্ট হয়ে গেছে, তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, ব্যাচ তোমার কাজ শেষ। এবার তুমি এই ফোন থেকে অ্যাপটা আনইনস্টল করে দাও, লগ আউট করে আনইনস্টল করে দাও, দরকার তোমার এই অ্যাপটা খোলার। এবার তোমার যে ফোন, ধরো এই একটা ফোন, এই ফোনে তোমার হচ্ছে গুগল পে, ফোন পে নেই, বা তুমি এই ফোনে ক্লাস করতে চাইছো, তুমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, লগইন অপশনে দিয়ে তুমি যে ফোন নাম্বার দিয়ে লগইন করেছিলে, সেই ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে জয়েন করে দাও। দিয়ে দেখবে যখনই তুমি জয়েন করে গেছো, তুমি দেখবে একদম তুমি অ্যাপটা খুলে মাই কন্টেন্টে গিয়ে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে, দুটো ব্যাচ দেখাবে, একটা হচ্ছে তোমার গিয়ে এই ICDS সুপারভাইজার ব্যাচটা দেখাবে, আর তার সঙ্গে তোমার হচ্ছে CA ক্যাপসুল ব্যাচ দেখাবে, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে, এবং এই ব্যাচটাও তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, বড় হাতের Y785। আর যারা চাইছো যে এই বছরের মধ্যে সিলেকশন কমপ্লিট করে নিতে, মানে এই বছরের মধ্যে তুমি যদি একটা পরীক্ষা দিয়ে দাও ডিসেম্বরে, তোমার তো মোটামুটি সিলেকশনটা শিওর শট হয়ে গেল না, তো পরের বছরের মধ্যে তুমি জয়েনিং পেয়ে যাচ্ছ। তো তুমি যদি চাও যে এরকম টাইপের একটা জায়গা নিজেকে ক্রিয়েট করতে, তাহলে আমি বলবো এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না ভাই। 1154 টাকা তুমি যদি একটা কোনো জায়গাতে রেস্তোরাঁয় খেতে যাও, তোমার খরচ হয়ে যাবে। তুমি যদি কোনো একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে, ব্র্যান্ডের না নর্মাল জামা কাপড় কিনতে, তাতে তোমার খরচা হয়ে যাবে, তোমার জীবন করে দিচ্ছে। তো আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, যদি চাও 1154 টাকা Y785 এই কুপন কোড ইউজ করে নিয়ে নাও, ঠিক আছে। ডিসেম্বরে পরীক্ষা হবে, নভেম্বরের মধ্যে তোমার টোটাল সিলেবাস শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে 22 জুন। কিভাবে ক্লাস করবে? জাস্ট অ্যাপটা খুলবে, অ্যাপটা খুলে যখন মাই কন্টেন্টে যাবে, এই মাই কন্টেন্ট থেকে যখন তুমি ব্যাচটা দেখতে পাবে, ওই ব্যাচে গিয়ে লাইভ ক্লাসে গিয়ে তুমি জয়েন করেছো, ঠিক আছে ভাই। তো এই হলো টোটাল প্রসেস। যারা চাইছো আজকে রাতের মধ্যে Y785 এই কুপন কোডটা ইউজ করে জয়েন করে যাও। আর অতি অবশ্যই আবার বললাম, যদি কোনো রকম কোনো পরবর্তীকালে কোনো আপডেশন আসে বা কোনো কিছু আপডেট আসে, আমি তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। তার জন্য 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাও। স্টেট এক্সামস
এখানে যোগ করতে কোনো টাকা পয়সা লাগবে না, এখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এর পিডিএফ অনেক কিছু জিনিসপত্র তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। চলো দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যা যা মনে প্রশ্ন ছিল সবকিছু পয়েন্ট করতে পারলাম। যদি এরপরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের আমি চেষ্টা করব সময় করে রিপ্লাই দিয়ে সেই কমেন্টগুলোকে মানে যথোপযুক্ত অ্যান্সার দিয়ে তোমাদের যা যা মনে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে উত্তর দিয়ে দেওয়ার। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।